আসসালামু আলাইকুম। আমি এখন বানাবো দারুণ মজা একটা চাইনিজ খাবার। এটা হচ্ছে ড্রাগন চিকেন, একটু ঝাল ঝাল মুরগি। রান্নাটা খুবই সহজ, কিন্তু খাইতে যে কি মজা একবার বানালেই বুঝবেন। আসেন থেকে শুরু করা যাক। আমি এখানে প্রায় 600-650 গ্রামের মতো মুরগির পিস নিয়ে নিয়েছি। এগুলোকে আমি এরকম ছোটো ছোটো টুকরা করে নিচ্ছি। হাড্ডি সহই আছে, হাড্ডি ছাড়াও নেওয়া যায়, হাড্ডি সহও নেওয়া যায়। আমি থাই আর ব্রেস্টের পিস মিলাই নিছি। যাক, এর সাথে আমি দিচ্ছি হচ্ছে প্রায় 1.5 টেবিল চামচের মতো আদা রসুন বাটা, 1 চা চামচ গোলমরিচের গুঁড়া, 1 চা চামচ ক্রাশড পেপার মানে ভাঙ্গা শুকনা মরিচ একটু উঁচা উঁচা করে নিছি, আর স্বাদ মতো লবণ, একটু লেবুর রস। এটাকে ভালো মতো মেখে নিব। মেখে নিলাম। এটাকে প্রায় 20-25 মিনিট আমি রেখে দিব। আধা ঘন্টা পরে আমি এখন এর সাথে আধা কাপ ময়দা দিব, প্রায় 1.5 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার দিব মচমচা করার জন্য। এটা এখন ভালো মতো মিলাই নিব এর সাথে। মুরগিটা আমি পানি ঝরা নিয়েছিলাম, সেই জন্য এর মধ্যে যথেষ্ট পরিমাণে পানি নাই, হালকা একটু পানি দিয়ে দিব এর সাথে, যাতে গায়ে গায়ে লাগে। ভালো মতো মেখে নিলাম। দেখেন, এমন করতে হবে এটা যাতে বেশি পানি পানি না হয়, এবং উপরে যাতে একদম ভালো মতো কোট হবে, উপরে যাতে মোটামুটি ময়দাটা ভালো মতো লেগে থাকে আর কি, কিন্তু খুব বেশি না আর কি, জাস্ট গায়ে গায়ে লেগে থাকে। এখন আমার এটাকে ভেজে নিতে হবে। আমি এখানে তেল গরম করে নিচ্ছি, এটা মাঝারি আঁচে আছে। এর মধ্যে এখন এই চিকেনগুলোকে দিয়ে আমার ভেজে নিতে হবে। মিনিট খানেক ভেজেই এগুলো একটু খোঁচা দিয়ে ছাড়াই দিব, গায়ে গায়ে যাতে লেগে না যায়, তলেও যাতে লেগে না যায়। বাস, এখন এগুলোকে আমি সুন্দর করে নেড়ে চেড়ে হালকা বাদামি করে ভেজে নিব। মোটামুটি 8 থেকে 10 মিনিট ভাজলেই হয়ে যাবে, সিদ্ধ হয়ে যাবে। 7-8 মিনিট ভেজেই, খুব একটা বাদামি করার দরকার নেই, হালকা একটু বাদামি দাগ ধরলে মানে 7-8 মিনিট ভাজলেই হয়ে যাবে। 8 মিনিটের মতো যাতে সিদ্ধ হয়, এগুলোকে আমি তেল থেকে তুলে নিব। বাকিগুলোকে আমি এইভাবে ভেজে নিব। আমি এখন একটা কড়াইয়ে 3 টেবিল চামচ তেল গরম করে এর মধ্যে 1.5 টেবিল চামচ আদা, 1.5 টেবিল চামচ রসুন, আদা রসুন কুচি কুচি করে রাখছি, ওগুলা দিয়ে একটু এটাকে ভেজে নিব। আমি হাই আর মিডিয়ামের মাঝামাঝি আছে ভাজতেছি। এই আদা রসুন কুচিগুলা এই আধা মিনিটের মধ্যে একটু হালকা বাদামি দাগ ধরা শুরু হলে এর মধ্যে আমি 4টা কাঁচামরিচ ফালি করে কুচি করে রাখছি, ওগুলা দিয়ে দিব। ওটা ওর সাথে একটু ভেজে নিব। ড্রাগন চিকেন মানে হচ্ছে ড্রাগনের মতো ঝাল হইতে হবে আর কি। কেউ ড্রাগন খেয়ে দেখি নাই ঝাল কিনা, কিন্তু এটাকে ঝাল বানাইতে হবে। একটু ভেজেই আধা মিনিটের মতোই হলো। আদা রসুনগুলো একটু লালচে রং হওয়া শুরু হলে এর মধ্যে আমি দিয়ে দিব আধা কাপ টমেটো সস, 1 টেবিল চামচ হট সস, আর বাংলাদেশের একমাত্র অরিজিনাল সয়া সস, এটা হচ্ছে RFGT কোম্পানির অরিজিনাল সয়া সস, এটা দিয়ে দিব। বাকিগুলো কিন্তু চিনি পোড়ানো সয়া সস, এরা চায়না থেকে আমদানি করে নিজের এখানে বোতলজাত করে। এটাও প্রায় 1 টেবিল চামচের মতো, যেমন 1 টেবিল চামচের মতো দিলাম। এইগুলো একসাথে একটু ভেজে নিব মিনিট খানেক। সয়া সসে লবণ আছে যথেষ্ট পরিমাণে, আর কেচাপ একটু মিষ্টি, একটু খেয়ে দেখে নেবেন, পছন্দ মতো নোনতা মিষ্টি করে নিয়ে হয়ে গেল। এইটাকে মিনিট খানেক ভেজে এর মধ্যে আমি একটা সবুজ আর একটা লাল ক্যাপসিকাম কেটে রাখছি, ফালি করে রাখছি এরকম, ওগুলা দিয়ে সাথে একটু নাড়াচাড়া করে নিব মিনিট খানেক। ক্যাপসিকাম বেশি রান্না করলে কিন্তু নরম হয়ে যাবে, টেস্টও খারাপ হয়ে যাবে, সেজন্য একটু ক্রিস্পি মচমচে রাখার চেষ্টা করতে হবে। হাই হিটে ক্যাপসিকামটা 1 মিনিট ভেজেই আমি এর মধ্যে দিয়ে দিব এই মুরগি ভাজাগুলা, দিয়ে এর সাথে একটু ভালো মতো মেখে নিব। সব মুরগিগুলোর গায়ে ভালো মতো সসটা লেগে গেলেই এর মধ্যে আমি দিয়ে দিব একটু ধনিয়া পাতা কুচি, দিয়ে এখন এর সাথে একটু মিলাই নিব। দেখেন প্রায় শুকনা শুকনা হয়ে গেছে, কোনো ঝোল নাই, নিচেও দিতে পারছেন কোনো ঝোল নাই। ঝোলটা এমনভাবে করতে হবে গ্রেভিটা যাতে গায়ে মাখা মাখা হয়।
বাস হয়ে গেল আমার দারুণ মজার ড্রাগন চিকেন। আপনাদের আমি একটু পরিবেশন করে দেখাচ্ছি। তো এই দেখেন হয়ে গেল আমার দারুণ মজার ড্রাগন চিকেন। একটু বেশি ঝালটা যার পছন্দ মতো দিয়ে নেবেন। খাইতে যে কি মজা একবার বানালেই বুঝবেন। এটা এমনিও খাইতে পারেন কিংবা ফ্রাইড রাইসের সাথে তামা করে খেয়ে ফেলাইতে পারবেন। বাচ্চা বড় সবাই পছন্দ করবেন। খুব কম ঝামেলায় হ্যাপি জোশের একটা আইটেম। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। ফি আমানিল্লাহ।